আপনাদের অনেকের মনেই একটি প্রশ্ন রয়েছে যে গুগল ড্রাইভ কি করে ব্যবহার করে অথবা এর কার্যকারিতা কী। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে গুগল ড্রাইভের সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ারলি তুলে ধরব, যেখানে আপনারা বুঝতে পারবেন যে গুগল ড্রাইভ কী করে ব্যবহার করে এবং এর মেইন কাজ কী। তো এটি দেখার পরে আপনার সত্যিকার অর্থে আশ্চর্যিত হবেন, কারণ এর অসাধারণ কিছু কাজ রয়েছে যেটা দেখার পরে আপনারা পরিপূর্ণভাবে আশ্চর্য হয়ে যাবেন এবং বলবেন যে এটি আগে কেন জানলাম না। তো চলুন আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই আজব সেটিংসগুলো অথবা এই গুগল ড্রাইভের মেইন ব্যবহারের নিয়মগুলো। তো চলুন শুরু করা যাক। গুগল ড্রাইভ ব্যবহার করতে হলে আপনাকে প্রথমেই গুগল ড্রাইভ অ্যাপসটি ওপেন করতে হবে। তো আমি অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনার এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখান থেকে আপলোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা যদি কোনো ফাইল অথবা ফোল্ডার আপলোড করতে চান সেক্ষেত্রে সেই ফোল্ডারটি সিলেক্ট করে দেবেন। তো সাপোজ ধরুন আমি এই ফোল্ডারটি অথবা এই পিকটি আপলোড করতে যাচ্ছি, সেজন্য এই পিকটি আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন এটি আপলোড হচ্ছে। তো আপনাদের নেট কানেকশনটা যদি ভালো থাকে সেক্ষেত্রে এটি খুব দ্রুতই আপলোড হয়ে যাবে, আর যদি আপনাদের নেট কানেকশন একটু স্লো হয় সেক্ষেত্রে আপলোড হতে সময় নেবে। দেখতে পাচ্ছেন এটি অলরেডি আপলোড হয়ে গেছে। আপলোড হয়ে যাওয়ার পরে আপনারা এইটির কর্নার যে 3 ডট আইকনটি দেখতে পাচ্ছেন এটির উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনারা এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে কিছু অপশন চলে আসবে, একটু অপেক্ষা করুন। এখানে দেখতে পাচ্ছেন অপশনটি চলে এসেছে। নিচে দেখতে পাচ্ছেন নট শেয়ার লেখা, আপনারা এটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে রেস্ট্রিক্টেড যে অপশনটি আছে এটির উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আবারও রেস্ট্রিক্টেড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন এনিওন উইথ দ্য লিঙ্ক, এই অপশনটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন এটি আপডেট হয়ে যাবে। অলরেডি আপডেট হয়ে গেছে। তো এখন আপনি যদি এখান থেকে এইটির লিঙ্কটা কপি করে নিলাম। তো আপনি লিঙ্কটি কপি করার জন্য আপনাকে 3 ডট আইকনে ক্লিক করে এরপরে কপি করতে হবে। তো আমি অলরেডি কপি করে নিয়েছি। কপি করার পরে আপনি যদি মেসেঞ্জার অথবা ইমো, হোয়াটসঅ্যাপ যে কোনো জায়গায় যে কোনো ব্যক্তিকে এটি পাঠান, সেক্ষেত্রে সে এই লিঙ্কে ভিজিট করে আপনাকে আপনার ওই আপলোড করা ভিডিওটি অথবা পিকটি দেখে নিতে পারবে, অথবা আপনি যে কোনো ফাইল আপলোড করলে সেটি দেখে নিতে পারবে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি লিঙ্কে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সেটি ওপেন হচ্ছে। দেখতে পাচ্ছেন আমি যে ভিডিওটা আপলোড করেছি সেটা এখানে চলে এসেছে। এখন চাইলে এখান থেকে আবার ডাউনলোড করতে পারবো, অর্থাৎ আপনি যাকে লিঙ্কটি পাঠাবেন সে এই লিঙ্কে ক্লিক করে আপনার ওই ভিডিও অথবা ওই ফাইলটি ডাউনলোড করে নিতে পারবে। তো এখন আপনাদেরকে বুঝাই এটার কাজটা কি। আপনি যদি চান কোনো বড় কোনো ভিডিও অথবা কোনো বড় কোনো ফাইল কোনো ব্যক্তিকে পাঠাতে, সেক্ষেত্রে এই সিস্টেমে পাঠাতে পারেন। আপনি অনেক বড় কিছু পাঠাতে গেলে দেখবেন সেটি হোয়াটসঅ্যাপ এবং কি জিমেইলেও সেটা যায় না, কারণ তাদের একটা লিমিটেশন আছে যে 17 MB অথবা 20 MBর বেশি কোনো ভিডিও অথবা কোনো ফাইল তারা ট্রানজ্যাকশন করতে পারে না। তো সেক্ষেত্রে আপনারা এই সিস্টেমে আপনাদের গুগল ড্রাইভে ভিডিও অথবা সেই ফাইলটি আপলোড করে এরপর লিঙ্ক শেয়ার করে ওই ব্যক্তিটির কাছে পাঠিয়ে দিতে পারেন। এতে করে খুব সহজেই সে আপনার ওই পাঠানো ফাইলটি পেয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে গুগল ড্রাইভের ব্যবহারটি কী। পাশাপাশি আপনি এইভাবে চাইলে আপনার ফোনে থাকা যাবতীয় ফটোস এবং ডকুমেন্ট সংরক্ষণ করে রাখতে পারেন, যেটি আপনার মোবাইল হারিয়ে গেলে আপনি এগুলো আবার রিকভারি করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন যে একটি গুগল ড্রাইভের সঠিক ব্যবহার কী। এভাবেই আপনি এটি ব্যবহার করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।